أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون সবাই বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, গুরুত্বপূর্ণ আলোচনা একটু শুনবেন। আজকে আমাদের সবচাইতে যে বিষয়টা নিয়ে সমস্যা, সেই বিষয়টার নাম হলো বন্ধু। আজকে যেমন তেমন মানুষকে বন্ধু বানানো যাবে না। আপনি বন্ধু বানাবেন কাকে? কোরআন নির্দেশনা দিচ্ছে, যাকে বন্ধু বানালে আপনার দুনিয়া আখিরাতে আপনি নাজাত পাবেন, মুক্তি পাবেন। এই সমস্ত মানুষদেরকে আপনি আপনাকে বন্ধু বানাতে হবে। কিন্তু যেমন তেমন মানুষকে আজকে বন্ধু বানানো যাবে না। আজকে আমাদের হাজারো বন্ধু তৈরি হয়ে গেছে। এমনও বন্ধু আছে, আমি নিজে নামাজ পড়ি, আমার বন্ধু নামাজ পড়ে না। কথা বলেন, কথা বলেন। আমি সৎ পথে আছি, আমার বন্ধু বিপদে চলে গেছে, কিন্তু একটা দিন ওই বন্ধুকে দাওয়াত দিলাম না। আল্লাহ বললেন, বন্ধু কাদেরকে তৈরি করবা? এক নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, এক নম্বরে আমাদের বন্ধুকে। সবাই বলেন, আমাদের বন্ধুকে। এক নম্বরে আল্লাহ বন্ধু হবে। দুই নম্বরে আমাদের বন্ধু হবে দুনিয়ার তেমন কোনো মানুষ নয়, আমাদের বন্ধু হবে দুই নম্বরে রাসূল, আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের নবী। তিন নম্বরে সকলে আমাদের বন্ধু হতে পারবে না। তিন নম্বর আমাদের বন্ধু হবে যারা ইমানদার, যারা মুমিন বান্দা, আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই সমস্ত মানুষগুলিকে আমাদের বন্ধুরূপে গ্রহণ করতে হবে। এরপরে রব্বুল আলামিন বললেন, এখন ইমানদার কারা? ইমানদারদের পরিচয় সুন্দর করে জানাই দিয়েছেন। ইমানদার হলো তারা, এক নম্বরে তাদের গুণ হবে তারা নামাজ কায়েম করবে। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন যারা হবে তারা নামাজ কায়েম করবে। দুই নম্বরে তাদের গুণ হবে ওয়ায়ুতুনাজ যাকাতা, তারা যাকাত প্রতিষ্ঠা করবে। তিন নম্বরে তাদের গুণ হবে ওহুম রাকিউন, এরপরে তারা রুকুকারীদের সাথে রুকু করবে, সিজদা করবে, তার মানে নামাজটা সঠিকভাবে আদায় করবে। আমার ভাইরা, এই তিনটা গুণ যার ভিতরে থাকবে, ওই মানুষটাকে বন্ধুরূপে গ্রহণ করে নিতে বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে? তাহলে ইমানদারদের গুণ এক নম্বর কি হবে? ইমানদার কি বেনামাজি না নামাজি? জোরে বলেন। ইমানদার ওই মানুষটাকে বলা হয় যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ইমানদার ওই মানুষটাকে বলা হয় যখন তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে, যাকাতটা সে নিজে আদায় করবে, আরও মানুষদেরকে যাকাত দেওয়ার কথা বলবে। ওই ব্যক্তিকে বলা হয় ইমানদার। ইমানদার তো ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি রুকুকারীদের সাথে গিয়ে রুকু আদায় করবে। আমার ভাইরা, এই জন্য বন্ধু আমাদেরকে এমনভাবে নির্বাচন করতে হবে, এই গুণগুলি যাদের ভিতরে থাকবে, ওই সমস্ত মানুষদেরকে যেন আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারি। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমার কথা যদি বুঝে থাকেন, এক নম্বর আমাদের বন্ধুকে। সবাই বলেন, এক নম্বর আমাদের বন্ধুকে। আল্লাহকে বন্ধু বানাইতে গেলে আমাদের কিছু শর্ত আছে। সে শর্তগুলি আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয় আপনাদের? আপনারা আমার বাড়ির মানুষ, আপনারা আমার কাছের মানুষ, আপনাদের সামনে কথা বলতে গেলে আমার কোনো অসুবিধা হয় না, আপনাদের কথা শুনতে গেলেও আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু এই কথাগুলি যখন বিভিন্ন জেলায় বাহিরে যখন যায়, সিলেট, চট্টগ্রাম, মৌলভীবাজার, ওই অঞ্চলে যখন কথা বলার জন্য যাই, আমি বলি ঠিক, আমার কথা তারা বোঝে, কিন্তু তারা বললে আমি কিছু বুঝি না। মানে এমন বেকায়দা, বলাও যায় না। আমাকে আমার 17 তারিখের প্রোগ্রাম হলো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়, অর্থাৎ মায়ানমারের সীমান্ত ঘেঁষা এই উপজেলা। সেখানে আমার প্রোগ্রাম 17 তারিখে, আগামী 17 তারিখে।
তো ওখানে ওই মাহফিল কমিটি আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত যা বলেছে আল্লাহর ওয়াস্তে একটা কথাও বুঝি নাই। এখন শুধুমাত্র এতটুকু বুঝলাম যে হুজুর ডেটটা গ্রহণ করেছেন, আমি বললাম গ্রহণ করলাম, শেষ। এরপরে কি বলেছে আমি কিন্তু কিচ্ছু জানি না। পরে আমাকে বলল হুজুর নাম্বারটা দেন, আমরা কিছু আপনার খরচা আমরা পাঠাই দেব। নাম্বার দিলাম, বাস ওনারা পোস্টার করে আমাকে পাঠাইছে। এর বাড়তি দ্বিতীয় আর কোনো কথা আমি বুঝি নাই। এখন আমি চিন্তা করি, আমি যদি না বুঝি তো ওরা যখন কথা বলে কিরামান কাতিবিন, ওদের আমল নামা লিখে কিভাবে? হ্যাঁ, কিচ্ছু বোঝা যায়? চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যখন ওয়াজ করতে গেলাম, জুমার নামাজের ইমামতি করার জন্য আমাকে দিয়েছে। তো ওনারা কথা বলে বুঝি না। তখন চিন্তা করলাম, বারবার আমাকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করে। আমারও কিছু কায়দা আছে। কায়দাটা কি? সেটি হলো, আমি বললাম যে ভাই আমার এলাকার একটি ভাষা আছে, আমি আপনাদেরকে বলতে চাই। তখন ওনারা বলল যে হুজুর বলেন, আমরা শুনতে চাই। আমি বললাম আমার এলাকার একটি ভাষা হলো যে আলুতে আলু অক্কালি আলু। এটা আমাদের এলাকার ভাষা না? আচ্ছা, এর অর্থ কি? না, তুমি আসলে আরেকজনকে সাথে নিয়ে আসলে কেন? কথা বলেন না কেন? এইটাই তো নাকি? তো সামনে যারা ছিল কেউ বুঝে না, কেউ জবাবও দিতে পারে না। সামনে একটা যুবক দাঁড়িয়ে গেছে, বলল হুজুর আমি পারবো। আমি বললাম ঠিক আছে বাবা, তুমি বলো তো দেখি। বলে হুজুর আমি শুনেছি জয়পুরহাট বগুড়াতে আলু হয়, হয়তো বা আলুরই কিছু একটা হবে। এটা আলুর কিছু। এই জন্য এক দেশের গেলে আরেক দেশের। এই গত মাসে মৌলভীবাজারে ওয়াজ করতে গেলাম, তো সামনে খাবার দিয়েছে, খাবার ছিল, সব খাবার নিয়েছে, একটা খাবার নেই নাই। তো এমন সময় পাশে একটা হুজুর ছিল, হুজুর ডাক দিয়ে বলে হুজুর আমাকে বলছে যে হুজুর এই যে ঠ্যাঙ্গা নেবেন না ঠ্যাঙ্গা? আমি বললাম হ্যাঁ, আমি তো বুড়া হয় না, ঠ্যাঙ্গা কেন নেব? আমাদের এলাকায় যারা বুড়া মানুষ তারা ঠ্যাঙ্গা নেই। তখন বললো যে হুজুর এই ঠ্যাঙ্গা সেই ঠ্যাঙ্গা নয়, ডাউল নেবেন না ডাউল? আমরা আল্লাহ রে, ডাউলে নেবার ঠ্যাঙ্গা হয় কেমনে? এই হলো অবস্থা। এই জন্য আমি বলি আমার কালায় জয়পুরহাট বগুড়া এই অঞ্চলে যখন কথা বলি কোনো অসুবিধা হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার একেবারে বাড়ির মানুষ, আমি তো আপনাদের চেহারা দেখে বুঝতে পারি সকলেই আমার পরিচিত। আপনারা কি আমাকে চিনেন না? সবাই চিনেন তো ইনশাল্লাহ? যদিও অনেকে হয়তো এখনও বুঝতে পারছেন, আমি আপনাদের পাঁচশিরা বাজার যে মসজিদ আছে এখানের দায়িত্বে 1 বছর হলে দায়িত্বে আছি। জুমার নামাজ আমি পড়াই ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। মারহাবা কোন? সবাই বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, তো আমি যে কথা বলতেছিলাম যে আমাদের বন্ধু 1 নম্বর কে হবে? জোরে বলেন কে হবে? আল্লাহ আমাদের বন্ধু হবে। কারণ এই বন্ধু নির্বাচন এটা দুনিয়ার বিষয় নয়, এটা আখিরাতের বিষয়। এই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এই বন্ধুই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? এই জন্য বন্ধু নির্বাচন কিন্তু এটা সাংঘাতিক বিষয়। আপনি ইতিহাসের দিকে তাকান, ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না। এই ফেরাউন এত খারাপ হওয়ার পিছনে কারণ হলো তার বন্ধু হামান। তার বন্ধুর নাম কি? জোরে বলেন। হামান কিন্তু ছোটবেলা থেকে ফেরাউনের সাথী, ফেরাউনের বন্ধু। বারবার ফেরাউনের অত বুদ্ধি নাই, কিন্তু সব বুদ্ধির মাথা হলো হামান। টাক, কোনো ছাদে কোনো মাল ছিল না। হামান কি ছিল? জোরে বলেন না কেন? আজও আমার বাংলাদেশে দেখবেন কিছু টাক আছে, তাদের মাথা থেকে খালি বুদ্ধি বের হয়। এই বুদ্ধি একটাও ইসলামের পক্ষে নয়, সব ইসলামের বিপক্ষে। আমরা বলতে চাই এরা হলো ডিজিটাল হামান। কথা বলেন ঠিক কিনা? মাথায় কোনো কি নাই, মাল নাই, এরা ওই হামান। বুদ্ধি বের ঠিকই হয়, কিন্তু এই বুদ্ধিগুলি একটাও ইসলামের পক্ষে না। আবার কিছু দেখবেন আমাদের দেশে কিছু নাস্তিক বের হয়েছে, যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, যারা আলিম ওলামা বিদ্বেষী, যারা আজান বিদ্বেষী, নামাজ বিদ্বেষী। কথা বলেন আমার ভাইরা। একজন নাস্তিক বাংলাদেশের জমিনে জন্মগ্রহণ করেছিল, তার নাম কবি শামসুল ইসলাম। কুড়িগ্রামে তার বাড়ি। লোকটা মারা গিয়েছে, নাস্তিক। এই নাস্তিক বলেছিল যে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, এই আজানটা আমার কাছে একটা বেশ্যা পতিতা মেয়ের মানে খদ্দের ডাকে এইরকম লাগে। নাউজুবিল্লাহ কোন? তো এই যে কথাটুকুন বলল, এই কথা বলার পরে সারা বাংলাদেশের আপামর তৌহিদি জনতা জেগে উঠেছিল, যে সকল আলিম ওলামা সবাই এক হাতে একজোট হয়ে নিয়ত করেছিল এই নাস্তিক যেই দিন মারা যাবে হিন্দুদের মতো হয় পুরায়া তাকে বিদায় করবে, না হলে নদীতে ভাসায় দিবে। কোনো আলিম এই নাস্তিকের জানাজা পড়াবে না।
এই নিয়ত করার পরে নাস্তিক যখন মারা গেল, মারা যাওয়ার পরে কুড়িগ্রামে তার লাশটা নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে কুড়িগ্রামের ওই এলাকার যে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেবকে ধরছে যে ইমাম সাহেব এই কবি শামসুলের জানাজা পড়াতে হবে। ইমাম সাহেব তখন বলে না, আমি জানাজা পড়াতে পারবো না। কারণ বলে আমার সমস্যা। কি সমস্যা? বলে আমার ডাইরেক্ট হয়ে গেছে। কি হয়েছে? ডাইরেক্ট। তো এরপরে ইমাম সাহেবকে ছেড়ে দিল, দেওয়ার পরে ধরছে মুয়াজ্জিম সাহেবকে। এখন মুয়াজ্জিম আর ইমাম কিন্তু দেখবেন মসজিদে এখনকার সবচাইতে অধিকাংশ মসজিদগুলোতে ইমাম আর মুয়াজ্জিমগুলো অসহায়ের মতো দিন যাপন করে। কারণ মসজিদের কমিটিতে যারা থাকে এরা তো একটাও মনে করেন ইসলামপন্থী নয়, এরা হয় সুদখোর নয় ঘুষখোর। কথা বলেন, কথা বলেন। তবে আমাদের এলাকারগুলো ভালো আছে। হ্যাঁ, নাই? দেখছেন? সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। হ্যাঁ, সুদখোর আর ঘুষ অধিকাংশ মসজিদে। এই জন্য দেখবেন ইমাম সাহেবরা কোরআনের হক কথা মসজিদের মেম্বার থেকে বলতে পারে না। কিন্তু আমি বলতে চাই, যেই সমস্ত ইমামরা, যেই সমস্ত খতিবরা মসজিদের মেম্বার থেকে কোরআনের হক কথা বলতে না পারবে, ওই সমস্ত ইমামদের চাকরি করার কোনো ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হয় বাদাম বিক্রি করে খাও, না হলে রিক্সা চালিয়ে খাও, ওই চাকরি করার কোনো দাম না। আমি বলেছি, আমার সেক্রেটারি তো এখানে বসে আছে আমার মসজিদের, কোনো ভয় আছে? আমি বলেছি কোরআন হাদিস থেকে কথা বলবো, কার বিরুদ্ধে গেলে ওটা আমার দেখার টাইম নাই। কথা বলেন, কথা বলেন। কোরআনের হক কথা বলবো, কে মন খারাপ করলো, কে বেজার হলো, ওইটা দেখার টাইম আমার নাই। কারণ এক জায়গায় বন্ধ হবে, হাজার জায়গায় খুলে দিবেন কে? জোরে বলেন। এক মুফাসসিরকে কারাগারে বন্দি করবে, শত শত মুফাসসির বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ হবে, শত জায়গায় কোরআনের আওয়াজ চালু হয়ে যাবে। সুতরাং ইসলাম বিদ্বেষী নাস্তিক বিরোধীদেরকে আমরা বলতে চাই, কোরআনের বিরোধিতা করবেন না। কোরআনের বিরোধিতা করলে নমরুদ ফেরাউনের মতো দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছি, কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? নাস্তিক যেদিন মারা গেল, এখন ইমাম সাহেব তো বেচারা মানুষ, একটা কায়দা করে চলে গেল, মুয়াজ্জিম সাহেবকে ধরেছে। মুয়াজ্জিম সাহেব এখন চিন্তা করে, বাপরে বাপ, এখন আমি কোন কায়দায় যাব, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন এই মুয়াজ্জিম সাহেবও বলল যে আমারও একটা সমস্যা আছে, আমার তো অজু থাকে না। বলে অজু থাকে থাক, না থাকে না থাক, আসো জানাজা পড়াও। এইবার ধরে নিয়ে জানাজার নামাজে ইমামতি করতে দিয়েছে, জানাজা সম্পন্ন। এইবার সারা বাংলাদেশ থেকে হুজুররা ওই মুয়াজ্জিম সাহেবকে ধরলো। যে নাস্তিক আজানের বিরোধিতা করলো, যেই নাস্তিক মসজিদের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, সেই নাস্তিকের জানাজা তুমি মুয়াজ্জিম হয়ে কেন আদায় করলে, আমরা জানতে চাই। তখন ওই মুয়াজ্জিম মুস্কি হাসি দিয়ে বলল, ওস্তাদের মার শেষ রাতে, ওস্তাদের মার শেষ রাতে হুজুরদেরকে বলল, আমি জানাজা পড়াইছি ঠিক, কিন্তু ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। সুতরাং ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলামী আন্দোলনের বিরোধিতাকারীদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে হয়তোবা আপনার ক্ষমতা আছে, আপনার অর্থ সম্পদ আছে, যার কারণে মানুষ সম্মান করে, কিন্তু মারা যাওয়ার পরে আমাদের মতো হুজুরদেরকে জানাজার নামাজে যদি উপস্থিত করান, আমরা জানাজা পড়াবো ঠিক ওযু ছাড়া। কথা বলেন, কথা বলেন। এ পক্ষে কারা কারা আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখে লিল্লাহে তাকবীর। ভাই আমাকে চা দেওয়া লাগবে না, ভাইকে এক কাপ করে চা দেন। হ্যাঁ, মাঝে মধ্যে তাকবীর হবে। কি কোন ভাই? মাঝে মধ্যে তাকবীর হবে। কষ্ট হয়, কষ্ট হয়। তাকবীর কার নামে হবে? জোরে বলেন, কার নামে? আল্লাহ বলেন ও রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আমার নামে। তাকবীর কার নামে? তাকবীর দিলে দেখবেন আল্লাহ খুশি হয়, কিন্তু শয়তান মন খারাপ করে। আবার বাংলাদেশেও কিছু নাস্তিক বিরোধী, কিছু তাকবীর বিরোধী মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা বলবো আপনি আপনার জন্মে খোঁজ নিয়ে দেখেন, জন্মটা মনে হয় ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো আমি যে কথা বলতে, ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না। খারাপ হওয়ার পিছনে কারণ হলো কে? জোরে বলেন কে? হামান। হামান বারবার বুদ্ধি দিত, বুদ্ধিজীবী ছিল। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউন এত খারাপ ছিল না। ফেরাউনের জীবনে আপনি একটু দেখেন,
ফেরাউন যখন ছোট্ট অবস্থায় ছিল, ছোটবেলা থেকে সে দুষ্ট প্রকৃতির ছিল, মারামারি করত, ঝগড়া করত, অন্যের গাছ থেকে ফলগুলি চুরি করে খেত। এই সমস্ত দুষ্ট যুবক আমাদের এলাকায় আছে না নাই? রাতের আধারে মানুষের বাড়িতে গিয়ে টাটকা টাটকা ফলগুলি তারা গাছ থেকে পেড়ে খায়। এই ধরনের কাজ যে ব্যক্তি করেছিল তার নাম ছিল ফেরাউন। আসলে ফেরাউনের নাম ফেরাউন ছিল না, ওর নাম ছিল রামসিস কাবুস। ফেরাউন তার হলো একটা উপাধি, অর্থাৎ মিশরের যারা বাদশাহ হয়, মিশরের যারা নেতা হয়, তাদেরকে উপাধি দেওয়া হয় ফেরাউন উপাধি। সেই অনুযায়ী ফেরাউনের নাম ছিল রামসিস কাবুস। এই রামসিস কাবুস যখন ছোট্ট অবস্থায় ছিল, 10-12 বছরের যুবক, প্রতিদিন তার বাবার কাছে, মার কাছে ফেরাউনের বিরুদ্ধে, রামসিসের বিরুদ্ধে, কাবুসের বিরুদ্ধে মামলা আসতো, বিচার করা লাগতো। মা বাবা অতিষ্ঠ হয়ে গেল। এক পর্যায়ে মা বাবা সন্তানকে অনেক গালিগালাজ করে, কিন্তু ভালো হয় না। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এই রামসিস একদিন এমন একটা অপরাধ করেছে, যে অপরাধের বিচার মা বাবার কাছে চলে এসেছে। রামসিস চিন্তা করলো, আজকে যে অপরাধ আমি করলাম এটা তো কোনো সাধারণ অপরাধ নয়, বড় অপরাধ। আজকে আমি বাড়িতে গেলে হয়তোবা আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, আমার মা বাবা আমাকে মারতে পারে। অতএব না না না, আমি বাড়িতে আর যেতে পারবো না। এইবার ওই মা বাবা যে বিচারটা তাদের কাছে গিয়েছিল, এই বিচারটা যাওয়ার কারণে তার মা বাবা তাকে ত্যায্য পুত্র করলো, একেবারে পুত্র হিসেবে অস্বীকার করে ফেলল। আমার ভাইরা, এই পৃথিবীতে সর্বপ্রথম ত্যায্য পুত্র করেছিল রামসিসের মা বাবা, অর্থাৎ ফেরাউনকে ত্যায্য পুত্র করেছিল। আমার প্রিয় বন্ধুগণ, এইবার এই ফেরাউন চিন্তা করলো, আমি আর বাড়িতে যাব না, আমি আমার দেশের ভিতরে থাকতে চাই না, আমার দেশ ছেড়ে আমি অন্য দেশে যেতে চাই। এইবার ফেরাউনের যে দেশ ছিল, ওই দেশের নাম ছিল তুরস্ক। তুরস্ক আর মিশর পাশাপাশি, কিন্তু একই জায়গায়, একই অবস্থানে বর্ডার রয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এইবার এই ফেরাউন চিন্তা করলো, আমি বাড়িতে থাকতে চাই না, আমার রাষ্ট্রের ভিতরে থাকতে চাই না। সেইবার পালিয়ে বর্ডার ক্রস করে সে যখন মিশরের দিকে প্রবেশ করবে, প্রতিমধ্যে বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হামানকে ডাকতে বলেন, বন্ধু, আমি আর বাড়িতে যেতে চাই না, কারণ আজকে যদি আমি বাড়িতে চলে যাই, আমার মা বাবা আমাকে মারধর করবে, বাড়ি থেকে বের করে দিতে পারে। অতএব আমি আর বাড়িতে যেতে চাই না। এইবার হামান ডাকতে বলেন, বন্ধু, আমারও তো একই কায়দা শুরু হয়ে গেছে, আমিও বাড়িতে থাকতে চাই না, তাহলে কি করবা? বলে, এইবার দুইজন মিলে আমরা আমাদের এই রাষ্ট্র ছেড়ে আমরা মিশরে পালিয়ে যেতে চাই। এইবার বন্ধু দুইজন মিলে করলো কি, তুরস্কের বর্ডার ক্রস করে মিশরে প্রবেশ করলো। আমি আপনাদেরকে বন্ধু যে কোন জায়গা থেকে আসলে, কিভাবে আসলে, কোন পর্যায় থেকে কি করা যায়, এই বন্ধু বোঝানোর জন্য আপনাদেরকে এই ঘটনাটা বলতেছি। এবার দেখেন, একটু খেয়াল করে শুনবেন আমার ভাইরা। এইবার হামান আর ফেরাউন করলো কি, দুজনে মিশর দেশের ভিতরে চলে গেল। যাওয়ার পরে তারা এখন চিন্তা করলো, আমরা তো এখন ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাদের পেটের ভিতরে কোনো খাবার নাই, আমাদের পেটের ভিতরে ক্ষুধা দাও দাও করে জ্বলে উঠছে, আমাদেরকে খেতে হবে। এইবার তারা দেখতে পেল সামনে একটা তরমুজের বাগান, তরমুজের ক্ষেত দেখতে পেল। তারা চিন্তা করলো, বিশাল বড় বড় তরমুজ আছে, এই তরমুজ আমাদেরকে খেতে হবে। এইবার তারা চলে গেল ওই তরমুজের ক্ষেতের মালিকের কাছে। যাওয়ার পরে বলল, মালিক, আমরা ওই তুরস্ক থেকে মিশরে পার হয়ে এসেছি, আমরা অত্যন্ত ক্লান্ত শ্রান্ত অবস্থায় আছি, আমাদের পেটের ভিতরে বড় ক্ষুধা, আপনি যদি দয়া করে একটা তরমুজ আমাদেরকে খেতে দিতেন, আমাদের ক্ষুধাটা আমরা নিবারণ করতে পারতাম। এইবার ওই মালিক চিন্তা করলো, আমার বিশাল বড় তরমুজের ক্ষেত, বিশাল বড় তরমুজের জমি, এই তরমুজের গাছগুলিতে অনেক সময় অনেক কাজকর্ম করা লাগে, পানি দেওয়া লাগে, বিভিন্ন গাছগুলি ছাঁটাই করা লাগে। এই যুবকদেরকে আমি দেখতে পাচ্ছি তাদের শরীরের ভিতরে শক্তি আছে, সাহস আছে, আমি আজকে তাদেরকে আমার এই ক্ষেতের ভিতরে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়ে দেব। এইবার ওই মালিক ডাক দিয়ে বলে, আমি তোমাদেরকে একটা তরমুজ খেতে দিব, তবে শর্ত হলো আমার এই তরমুজের গাছের গোড়াতে 1 বালতি করে পানি ঢেলে দিতে
হবে। এইবার তারা একটা তরমুজ খাওয়ার জন্য প্রত্যেকটা গাছের গোড়াতে এক বালতি করে পানি ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে একটা তরমুজ তাদেরকে খেতে দিয়েছে। এই তরমুজ খাওয়ার পরে তাদের পেটটা পরিপূর্ণ হয়ে গেল। এইবার মালিক ডাক দিয়ে বলেন, হে যুবকেরা, আমি তোমাদেরকে আমার এই ক্ষেতের ভিতরে চাকরি দিতে চাই, কাজ দিতে চাই, তোমরা কি করতে রাজি আছো নাকি? বলে অবশ্যই আমরা রাজি আছি। বলে তোমরা কি চাও? বলে আমরা কিছুই চাই না, আমি আপনার এখানে থাকতে চাই, আর বিনিময়ে আমাদেরকে শুধু একবেলা আপনি খাবার দিবেন, খাবারটা পেয়ে গেলে আমরা আর আপনার কাছে কোনো টাকা পয়সা কিছুই চাই না। এইবার তরমুজের খেতে দুইজন হামান আর ফেরাউন চাকরি শুরু করে দিল, কাজ করা শুরু করলো। এক পর্যায়ে কাজ করতে করতে হামান এইবার শুনতে পেরেছে আমার ভাইরা মিশরে সরকারি গোরস্থানের দারোয়ানে নিয়োগপত্র ছেড়ে দিয়েছে। এইবার হামান ফেরাউনকে ডাক দিয়ে বলেন, বন্ধু তুমি তো উচালম্বা ঠিক মতো আছো, দেখো তো মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের যে চাকরি আছে ওইটাতে একটা অ্যাপ্লাই করে দেখো, হয়তোবা তোমার চাকরি হলে হয়েও যেতে পারে। এইবার বন্ধুর পরামর্শ অনুযায়ী ফেরাউন করলো কি, মিশরের যে গোরস্থানের যে দারোয়ান আছে ওই দারোয়ানের চাকরিতে অ্যাপ্লাই করলো। অবশেষে সব কিছু ঠিকঠাক হয়ে গেল, তার চাকরিটা হয়ে গেল। তার মানে এখন তরমুজের ক্ষেত থেকে চলে গেল মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান। চাকরি করছে, চাকরি করতে করতে এক পর্যায়ে ওই দেশের ভিতরে প্লেগ রোগ দেখা দিল। মানুষ পাইকারি হারে মারা যায়, মানুষ মারা যায়, এমন মানুষ মারা যায়, শুধু মানুষ মারা যেতে থাকলো। এক পর্যায়ে সমস্ত মানুষগুলি দাফন কাফন করার জন্য ওই গোরস্থানে ভিড় জমানো শুরু করলো। এইবার ওই দারোয়ানকে ডাক দিয়ে বলেন, দারোয়ান সাহেব আমার লাশটা আগে দাফন করতে হবে। আরেকজন বলে আমার লাশটা দাফন করতে হবে। এই করতে করতে এখন হামানের কাছে ফেরাউন বুদ্ধি নিচ্ছে, পরামর্শ নিচ্ছে, বন্ধু কি করা যায়? কি করা যায় মানে ব্যবসা এইবার আমাদের জমে যাবে, ব্যবসা আমাদের এবার জমবে। বলে কি ব্যবসা? বলে কি ব্যবসা মানে জানো না? এখানে একটা প্রথা চালু করো, যারা আগে দাফন কাফন করবে তাদের কাছ থেকে ঘুষ নাও, ঘুষ। আজ তো আমাদের দেশের ভিতরে ঘুষ নাই, কথা বলেন না কেন? তার মানে বোঝা লাগবে সর্বপ্রথম হামানের বুদ্ধি দ্বারা ফেরাউন সর্বপ্রথম ঘুষ চালু করেছে। আজ আমার বাংলাদেশের ভিতরে যারা ঘুষখোর, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, এরাও কিন্তু ফেরাউনের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম চালু করেছে ফেরাউন। আমার ভাইরা ঘুষ চালু করলেন, যারা টাকা দেয় তাদের লাশটা আগে দাফন করতে দেয়। এইরকম করতে করতে হাজার হাজার টাকার মালিক হয়ে গেল ফেরাউন। এইবার ওই বন্ধু হামানের সাথে আবার পরামর্শ করলো, বন্ধু আমার কাছে অনেক টাকা আছে, এখন কি করা যায়, কি করা যায়? বলল কি করা যায় মানে এলাকার গরিব মানুষদের মাঝে এই টাকাগুলি দান করে দিতে হবে। কি করে দিতে হবে? আচ্ছা, যে টাকাগুলি ইনকাম করছে এগুলি বৈধ না অবৈধ? তো অবৈধ টাকা এখন কি করতে চায়? দান করতে চায়। এক পর্যায়ে এই বন্ধু এখন বুদ্ধি নিয়ে করলো কি, এলাকার গরিব অসহায় দরিদ্র মানুষদের মাঝে দান করা শুরু করলো। এই দান করা শুরু করতে করতে এক পর্যায়ে মানুষদের মাঝে এই ফেরাউন এমন জনপ্রিয়তা অর্জন করলো, এলাকার মাঝে খবর ছড়িয়ে পড়লো যে আমাদের এলাকার ভিতর আল্লাহর কি আছে, আল্লাহর একজন ওলি আছে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এরপরে কি হলো দেখেন, এই ফেরাউন যখন দান করলো, দান করতে করতে এলাকার মানুষের মাঝে পরিচিতি লাভ করলো। সর্বশেষ এই গোরস্থানের দারোয়ানের চাকরি করতে করতে ওই এলাকার ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে নির্বাচন শুরু হয়ে গেল। এখন নির্বাচন যখন শুরু হয়ে গেল, বন্ধু হামানের কাছে আবার পরামর্শ নিল, বন্ধু কি করা যায়? বলে কি করা যায় মানে দাঁড়িয়ে যাও, তোমার তো এলাকায় অনেক নাম যশ খ্যাতি সকলের মাঝে ছড়িয়ে পড়েছে, তুমি দাঁড়িয়ে যাও, আমার বিশ্বাস তুমি বিপুল ভোটে জয়ী হবে, এটা আমার বিশ্বাস। একথা বলার পরে সে দাঁড়িয়ে গেল। যাওয়ার পরে এলাকার মাঝে মানুষরা বলে যে আমরা ভোট দিব কাকে? বলে ভোট দেব কাকে মানে আমাদের মাঝে যে নির্বাচিত হওয়ার আগে টাকা পয়সা দান করতে পারে এই মানুষের মতো ভালো মানুষ আমাদের এলাকায় নাই, সুতরাং ভোট দেওয়া কোনখানে? ফেরাউনের সিলের মাঝখানে। কোথায়? ফেরাউনের সিলের মাঝখানে ভোট দিলেন। ফেরাউন নির্বাচিত হয়ে গেল, এলাকার এমপি হয়ে গেল। আমার ভাইরা, এমপি নির্বাচিত হওয়ার পরে
ওই এলাকার মাঝে আরও অনেক ভালো ভালো কাজ করলো। সর্বশেষ ওই এলাকার ভিতরে যে মন্ত্রী ছিল, মন্ত্রী গেল মারা যাওয়ার পরে এই ফেরাউন করলো কি, আস্তে করে ওই চেয়ারটা দখল করে নিল। নাউজুবিল্লাহ কোন। এই চেয়ারটা যখন দখল করে নিয়েছে, তার বিরুদ্ধে আর কেউ কথা বলতে পারে না। এক পর্যায়ে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হলো। সংক্ষেপ করে বলতেছি, সময় যেহেতু আমার সংক্ষিপ্ত। হ্যাঁ আসতেছে। কষ্ট হচ্ছে? কষ্ট হয় সম্মানিত ভাইরা আমার। এরপরে রাষ্ট্রনায়ক হয়ে গেল। রাষ্ট্রনায়ক হয়ে যাওয়ার পরে বন্ধু হামানের সাথে আবার পরামর্শ করলো, বন্ধু কি করা যায়? কি করা যায় মানে? বলে আমি আজকে তো মিশরের প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রনায়ক হয়ে গেলাম। বলে সব ঠিক আছে, আরেকটা সিঁড়ি এখনো বাকি আছে। সেই সিঁড়িটার নাম হলো কি? আনা রব্বুকুমুল আলা। এই সিঁড়িটা তোমাকে দখল করতে হবে। তুমি এখন যদি খোদা বলে দাবি করো, তাহলে সকলে তোমাকে খোদা বলে মেনে নেবে। বলে বন্ধু, এখন খোদা বলে দাবি করলে মানবে না, কারণ এই দেশের ভিতরে এখনো আল্লাহর ঐশী গ্রন্থ পড়ানো হয়। তখন হামান বলল, বন্ধু আমি তো তোমাকে এখনই বলি নাই, আমি বলেছি তুমি সময় নাও 10 বৎসর। কত বৎসর? 10 বৎসর। প্রথম 10 বৎসর তুমি আমাকে সময় দাও। এই 10 বৎসরের ভিতরে আল্লাহর ঐশী গ্রন্থ, যে সমস্ত আল্লাহর বিধানগুলি পড়ানো হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ানো হয়, সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি থেকে আমি একটা একটা করে সমস্ত রবের শিক্ষাগুলি উঠাইয়া দিব। এই ষড়যন্ত্র সর্বপ্রথম করেছিল হামান। কথা বলেন না কেন? আজ আমার বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় সমস্যা যেটা আমরা গত কয়েকদিন হলে দেখেছি, শরীফ থেকে শরীফা, অর্থাৎ বাংলাদেশের সিলেবাসগুলিতে আজকে নাস্তিক বেঈমানেরা যে সমস্ত শিক্ষা ব্যবস্থা ঢুকে দিয়েছে, আমরা মনে করব এই সমস্ত নাস্তিক বেঈমানেরা চায় এদেশের ছোট্ট ছোট্ট সন্তানেরা যেন আল্লাহর শিক্ষা গ্রহণ করতে না পারে। এই ষড়যন্ত্র তারা হাতে নিয়েছে। কিন্তু এই ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমরা বলতে চাই, যারা রবের শিক্ষা, যারা আল্লাহর বিধানের শিক্ষা পুস্তক বইগুলি থেকে উঠানো দেওয়ার ষড়যন্ত্র করেছে, আমরা মনে করব আপনারা আসল জায়গায় হাত দিয়েছেন। এর দ্বারা আপনারা প্রমাণ করেছেন আপনারা হামান অথবা ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সম্মানিত ভাইরা আমার, এজন্য বন্ধু নির্বাচন এটা দুনিয়ার বিষয় নয়, এটা আখেরাতের বিষয়। এটা কোথাকার বিষয়? জোরে বলেন। আজকে বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আজকে বন্ধুর কারণে আজকে আপনি জাহান্নামে চলে যাবেন, যার প্রতিফলন ফেরাউনের জীবনে হয়েছে। ফেরাউন কিন্তু সামান্য একটা তরমুজের ক্ষেতের কিন্তু কর্মচারী ছিল, সেখান থেকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান, সেখান থেকে হয়ে গেল প্রধানমন্ত্রী। এর পিছনে কারণ ছিল বন্ধু হামান। কথা বলেন। এই বন্ধু হামানের পরামর্শ দিয়ে আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেল। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধু নির্বাচন করবেন, এমন বন্ধু নির্বাচন করবেন যে বন্ধু আপনাকে ভালো ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করে। কথা বলেন। এই সমস্ত বন্ধু নির্বাচন করবেন, তাহলে আমাদের 1 নম্বর বন্ধু হবে কে? আর আওয়াজটা বলেন কে? আল্লাহ যদি আপনার বন্ধু হয়, আল্লাহ নির্দেশনা দিচ্ছে। কি নির্দেশনা জানেন? যে আমার সাথে যারা বন্ধুত্ব করতে চায় আমিও তাদের সাথে বন্ধুত্ব করব। তবে আমার সাথে বন্ধুত্ব করতে গেলে তাদের একটা শর্ত আছে। সেই শর্ত কি? আমি তাদেরকে একটি চিঠি দিয়েছি। কারণ বন্ধু কারোর সাথে বন্ধুত্ব করতে গেলে দেখবেন চিঠি লিখে কি লিখে না? জোরে বলেন, লিখে কি লিখে না? তাহলে আল্লাহ বলেন, ও বান্দারা, আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, আমিও তোমাদেরকে একটি চিঠি দিয়েছি, বই দিয়েছি, পুস্তক দিয়েছি, কিতাব দিয়েছি। সেই চিঠির নাম হলো আল কোরআন। সেই চিঠির নাম কি? আল কোরআন। সুতরাং এই চিঠিকে যারা মূল্যায়ন করবে, এই চিঠিকে যারা পড়বে, কারণ বন্ধু যখন কারো কাছে চিঠি দেয়, সেই চিঠি কি করে? আগে দেখে, ভিতরে খুলে দেখে তার ভিতরে বন্ধু কি লিখেছে। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ যে আমাদেরকে চিঠি দিল, আমরা একটা দিনও এই চিঠিটা আমরা খুলে দেখলাম না আল্লাহ এই কিতাবে কি বলেছে, এইটা একটা দিনও আমরা চিন্তা করলাম না। সুতরাং যেহেতু আজকে বন্ধুর আলোচনা শুনতেছিলেন, আজকে থেকে নিয়ত করেন আজকের পর থেকে এই কোরআন শরীফ যতদিন বাঁচবেন, কোরআন শরীফ ধরে বাঁচবেন, কোরআন শরীফ নিয়ে বাঁচবেন, কোরআন শরীফ নিয়ে মরবেন।